আসসালামু আলাইকুম। আজকে পটল রান্না করব খোসা সহ। খোসা ফেলবো না, এভাবে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি চাকু দিয়ে। সবগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, তাই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কেটে রেখেছি। এটা সরিষা দিয়ে রান্না করব আজকে, হলুদ সরিষা ওটা দিয়ে। দুই সাইডে কেটে নিয়েছি একটু কোনা কোনা করে। দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে। এখানে আমি 1 কেজি পটল নিয়েছি। সামান্য হলুদের গুঁড়া, লবণ দিয়ে ডুবো তেলে ভাজবো। যেহেতু সবজি, আমি একত্রে সব তেল দিইনি, সামান্য একটু সরিষার তেল আগে দিয়েছি। সবগুলোকে আমি আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি। আর ভাজা প্রায় হয়ে গেছে, এবং ব্রাউন কালার হবে ভাজা ভাজা, তারপর নামাবো। সবগুলোকে এভাবে ভেজে ফেলবো। তেল, পেঁয়াজ, রসুন দিয়েছি। এখন মশলাটাকে কষিয়ে নেব। লবণ দিলাম, লবণ অল্প করে দিয়েছি। একটু আদা বাটা দিয়েছি, গরম পানি দিয়েছি অল্প। এখন নেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়। সামান্য মরিচের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, জিরিয়া ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, আগে থেকে সরিষা বাটা করে রাখছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সরিষা বাটার সাথে কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। পরিমাণে বেশি দিইনি, 5 টাকার যতটুকু পাওয়া যায় অতটুকু পরিমাণে সরিষা নিয়ে বেটে নিয়েছি। মশলাটা আমার ঘন হয়ে আসছে, ভালো করে কষাতে হবে। আর একটু পানি দিয়ে দিলাম, এই পানি দিয়ে আমার পটল সিদ্ধ হয়ে যাবে। সরিষা দেওয়ার কারণে একটু সাদা সাদা দেখাচ্ছে। এখন পটলগুলোকে সাজিয়ে দিচ্ছি। সবগুলোকে এইভাবে বসিয়ে দেব। এতটুকু ঝরিয়ে আমার হয়ে যাবে, একদম মাখা মাখা হবে। সবগুলো বসিয়ে দেবো এভাবে। এখন আলতো করে নেড়ে দিচ্ছি। একটা পটলও ভাঙবে না, সবগুলো আস্তে আস্তে থাকবে, একদম বুনা বুনা হবে। আস্তে আস্তে উলট পালট করে দিচ্ছি সবটা। এভাবে 10 মিনিট রান্না করব। হয়ে যাচ্ছে আমার পটল সরিষা। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।